প্রথমে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে সেখানে কথা বলছেন। স্যার আমাদের যে প্রশ্নগুলো রয়েছে স্যার, আমরা জেলার শূন্যপদ জানতে চাইছি স্যার। প্রাথমিকে নিয়োগের জন্য এই মুহূর্তে জেলার শূন্যপদ কত রয়েছে স্যার? প্রথম প্রশ্ন স্যার এটা। আমরা শূন্যপদ আমরা তো এটাকে কনফিডেন্সিয়াল ম্যাটার আপনারা জানেন, আমরা পর্ষদের কাছে পাঠাই এবং পর্ষদ এই শূন্যপদ স্যাংশন করেন আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে এটা একেবারেই কনফিডেন্সিয়াল ম্যাটার। কি শূন্যপদ আছে না আছে এটা পর্ষদ জানায়, এটা সম্পূর্ণ পর্ষদ থেকে আপনারা জেনে নেবেন, কোনো অসুবিধা নেই। স্যার বিকাশ ভবন থেকে আমাদের জানানো হয়েছে যে শূন্যপদ জেলা থেকে সংগ্রহ হয়নি, তাহলে তো জেলার কাছে এই তথ্য তো আমাদের থাকা উচিত স্যার। না না, অ্যাকচুয়ালি দেখুন, আপনারা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা বলছেন, সেখানে কি আপনারা কি কথা বলেন আছে স্যার আমাদের নিয়োগ কবে হবে? 5 বছর পর পরীক্ষা হলো, রেজাল্ট পাবলিশ ইতিমধ্যে 3 বছর পেরিয়ে গেছে। দেখুন একটা কথা, দেখুন এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে পর্ষদের ব্যাপার, কারণ আপনারা জানেন ডেট পর্ষদ নেয়, আমরা শুধুমাত্র যে লিস্ট ওখান থেকে পাঠানো হয় আমরা চেয়ারম্যান সেইভাবে আপনাদের নিয়োগ দিই। তো এক্ষেত্রে আমার মনে হয় একমাত্র রাজ্য এই আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু রিক্রুটমেন্টটা হয় এবং আপনারা চাকরি পান, চাকরি হচ্ছে। তো কিছু আইনি জটিলতার জন্য অনেক সময় চাকরি প্রক্রিয়া থমকে যায়, কিন্তু আপনি দেখবেন একমাত্র রাজ্য ভারতবর্ষে যেখানে ছেলেমেয়েরা চাকরি পায় এবং চাকরি পাচ্ছেন আপনারা 22-এর ট্রেন যারা আছে তারাও চাকরি পাবেন। স্যার এসএসসি চাকরিহারা যোগ্য অযোগ্যদের নিয়ে সরকারের যে স্বতঃস্ফূর্ততা, সেখানে এই 2022 সালের টেট উত্তীর্ণরা তাদের নিয়ে সরকার ওবিসি বাহানা দেখাচ্ছে, কিন্তু এসএসসি চাকরিহারা যোগ্য এবং সাথে অযোগ্যদের ইন্ডিকেট করা হচ্ছে, তাদেরও নিয়োগ করা হবে। কিন্তু আমরা যোগ্যতার ভিত্তিতে এনসিটির নিয়ম মেনে আমরা 2022-এর টেট উত্তীর্ণ, আমাদের নিয়ে কি ভাবছেন? আপনার কথার সূত্র ধরেই বলি যে সরকার যে মানবিক এবং সদিচ্ছা দেখাচ্ছে, আমাদের মানবিক শিক্ষামন্ত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী সবসময় একটা সদিচ্ছা দেখাচ্ছে, এক্ষেত্রেও তাই। আমরা মাননীয় পর্ষদ সভাপতি ডক্টর গৌতম কুমার মহাশয়ের সঙ্গে যখন মিটিং করি, ওনারাও কিন্তু খুব সদিচ্ছা রয়েছে যত তাড়াতাড়ি 22-এর টেটে নিয়োগ দেওয়া যায়, খুব তাড়াতাড়ি। শুধুমাত্র আইনি জটিলতা কেটে গেলে উনি সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যাবেন। স্যার জেলার পঞ্চম শ্রেণীর তথ্যটা জানতে চাইছি স্যার। জেলায় আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় 198 স্কুল এবার পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হয়েছে এবং আমরা ক্লাস 5 সেটা করতে পেরেছি। এই 198 স্কুলে আমরা অলরেডি স্যার আমাদের কাছে তথ্য রয়েছে যে অনেক স্কুল পঞ্চম শ্রেণীর লিস্টে নাম রয়েছে, কিন্তু শিক্ষা দপ্তর এবং বিপিএসসি থেকে কোনো রকম নির্দেশ না থাকার জন্য তারা পরিকাঠামোর অভাবে পঞ্চম শ্রেণী শুরু করতে পারছে না। তাদের নাম তো স্যার লিস্টে রয়েছে, সেই স্কুলগুলো কবে চালু হবে? একেবারেই অসত্য, মানে আমি বলবো এটা সত্য নয়, কারণ আমাদের 198 স্কুল অলরেডি রেডি হয়ে গেছে। আপনারা জানেন আজকেই স্কুলটা খুললো আফটার সামার ভ্যাকেশন, এবং এই সেশনে দেখবেন আমাদের প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী চালু হয়ে গেছে এবং এখানে পরিকাঠামোর যেটুকু হয়তো 10টা বা 12টা স্কুলে একটু সমস্যা ছিল, সেটা আমাদের শিক্ষা দপ্তর থেকে আমরা সেখানে হেল্প পেয়েছি এবং আমরা সেইভাবে কাজ করছি। স্যার 2017 সাল থেকে দীর্ঘ 5 বছর রাজ্য সরকার প্রাইমারি টেট নেয়নি। 2022 সালের 11 ডিসেম্বর প্রাইমারি টেট নেওয়া হয় এবং দ্রুততার সাথে 2023 সালের 10 ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন যে এবার থেকে বছরে ন্যূনতম 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু এই প্রায় 3 বছর হতে চললো, আমরা উত্তীর্ণ হয়ে আছি, আমরা একবার সুযোগ পেতে পারি না স্যার? মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয় উনি কিন্তু টেট পরীক্ষা নিয়েছে খুব স্বচ্ছতার সঙ্গে, আমরা সেই প্রক্রিয়া অংশ নিয়েছিলাম চেয়ারম্যানরা, আপনারা জানেন স্বীকার করেছেন। এবং শুধুমাত্র আমাদের রাজ্যে কিছু আইনি জটিলতা তৈরি হচ্ছে অকারণে, হ্যাঁ আননেসেসারি, সেই আইনি জটিলতার কারণেই কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ থমকে যাচ্ছে। সরকার বেশি বেশি পরিমাণে নিয়োগ দিতে চায় এবং সরকারের সদিচ্ছা রয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন ছেলে মেয়েদের কিন্তু আমরা স্কুলে দেখতে চাই, কারণ শুধুমাত্র কোর্টে গিয়ে কেউ একটা কেস করে দিচ্ছে কারণ না এই কেস করার ফলেই কিন্তু একটু কমতে যাচ্ছে। কিন্তু আমি আশাবাদী 22-এর টেট যারা উত্তীর্ণ তারাও চাকরি পাবে দ্রুততার সঙ্গে। আমাদের স্যার এই কবে উত্তরটাই আমরা জানতে চাইছি স্যার, কতদিন স্যার?
স্যার, আমরা যে বলছি, ছেলেটা স্যার, আমরা 39 3 বছর বছর পেরিয়ে বয়সে গেছে। টেট পাস করলো, সেই ছেলেটাকে আপনি কি উত্তর দেবেন? যে 39 বছর 40 বছর বয়সে টেট পাস করছে, সে কি একবার ইন্টারভিউতে বসার সুযোগটুকু পাবে না? তার ক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন? স্যার আমরা বিভিন্ন জেলায় খবর পাচ্ছি যে প্রচুর সিট উৎপৃত্ত আছে। মহাশয় কিন্তু একবারও বলেন যে আপনি সুযোগ পান। শোন না রে বাবা, শোন না, শোন না। কথা বলে আমার মনে হয় বাজার গরম করা ঠিক হবে না। স্যার, বছরে দুবার নিয়েও কোনো টেট পাস বসে থাকবে না। এটা 2023 সালের 10ই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে। বলবেন, তার বক্তব্য রাখবেন। স্যার, আইনি জটিলতাটা তাড়াতাড়ি মুক্ত করুন, আমরা তো বাংলা ছেলে স্যার। আপনাদের এই স্যার, বক্তব্য, স্যার আমাদের বয়স বাড়ছে স্যার। স্যার এক মিনিট। আজকে আপনাদের এই যে বক্তব্য, এই সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, আমাদের মানবিক পুলিশ দাঁড়িয়ে আছেন এখানে প্রত্যেকে, এবং আপনারা রয়েছেন, সবাইকে আমি স্বাগত জানাই। আপনাদের এই বক্তব্য আমি মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয়, আমাদের যিনি পর্ষদ সভাপতি আছেন, তার কাছে এখনই তুলে ধরবো এই Thank you, বিষয়টা, sir. এবং আমাদের মানবিক শিক্ষামন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেবো। Thank you, sir. এইটুকু আপনাদের তরফ থেকে আমি অ্যাজ এ চেয়ারম্যান ডিপিএসসি স্যার গোটা জেলা আপনার দিকে তাকিয়ে রয়েছে স্যার। স্যার একটু তাড়াতাড়ি হলে আমাদের সুবিধা হয় স্যার, আমরা বহুদিন ধরে বাস্তায়। এটা খুব ভালো কথা। স্যার আপনার কাছে আরো 3-4 বার এসেছি স্যার আমরা। বক্তব্য তুলে ধরুন। ধন্যবাদ সবাইকে। স্যার স্যার, আমরা অসংখ্য ধন্যবাদ 2022 সালে টেট নেওয়ার জন্য। তার সাথে আরো আমাদের পক্ষ থেকে আরো অনুরোধ থাকলো স্যার, অন্তত ভোটের আগে নিয়োগটা হোক স্যার। বছর হয়ে গেছে স্যার, এবার আমাদের